দাদারা খুব ভক্তি ও শ্রদ্ধার সাথে দেখতে পাচ্ছ কত সুন্দর করে কাজ করে যাচ্ছে, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। তো বন্ধুরা চলে এসেছি অগ্নিশিখা যে পুজো মণ্ডপ তার ভিতরে, আর এই যে দাদা আমাদের ক্লাবের সদস্য। তো দাদা একটু আমি এখানে জানতে নমস্কার। আমাদের অগ্নিশিখা ক্লাবের 11তম বর্ষের দুর্গোৎসব, আমাদের এবারে প্রচেষ্টা বেনারসের কাশী বিশ্বনাথের মন্দির। হ্যাঁ, ক্লাবের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি পুরো বেনারসটা তাহিরপুর বুকে এনে দর্শককে তুলে দেওয়ার জন্য। দাদা বলছি যে এই যে এখানে যে ঠাকুর মণ্ডপটা কি এদিকটাই হবে? হ্যাঁ, ঠাকুর মণ্ডপটা এদিকে হবে, হ্যাঁ। আর ওখান থেকে দর্শকরা ওখানে এসে হ্যাঁ, এদিক থেকে ঢুকে ওখান থেকে এক্সিট হয়ে যাবে। আচ্ছা, মানে এই দিক দিয়ে ঢুকবে, হ্যাঁ হ্যাঁ, এখানটা এসে দাঁড়িয়ে ঠাকুর পুজো দেখবে। মণ্ডপ থেকে ঢুকে হ্যাঁ। বা দিক থেকে লেফট সাইড দিয়ে ঢুকে আচ্ছা আচ্ছা, এদিক থেকে এসে এই আপনার রাইট সাইড দিয়ে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি এই যে এখানে যে গঙ্গা আরতি হবে সেটা শুনলাম, তা গঙ্গা আরতির ব্যাপারটা মানে গঙ্গা জল কোথা থেকে আনা হবে এটা? গঙ্গা জলটা আমাদের টোটাল এটা আমাদের হচ্ছে আমরা গঙ্গার জলই আনবো। আমরা পার্শ্ববর্তী কোনো স্থানে গঙ্গা থেকে আমাদের আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আচ্ছা আচ্ছা। আর বেনারস থেকে কিছু পুরোহিত আসছে যারা ওখানে গঙ্গা আরতি করে, সেই পুরোহিতরা আমাদের এই তাহিরপুরের বুকে আসবে গঙ্গা আরতি করতে, তাই তো? তো পুরোপুরি আমরা তাহিরপুরে বসে সেই বেনারসের মজা নিতে পারবো, একদম তো দাদা? অবশ্যই অবশ্যই। তো আপনারা প্রত্যেকে আসবেন, আমরা যতটা পারি আমাদের মানে ক্লাব সদস্যরা যতটা আপ্রাণ চেষ্টা করছি যে একটুকু বেনারস তাহিরপুর বুকে আমরা এনে সবাইকে দেখাতে পারি। আর দাদা বলছি এই যে প্রতিমা তো এইখানটায় থাকবে, প্রতিমা কোথা থেকে আসছে এবার? প্রতিমাটা আসছে আমাদের নর্থ 24 পরগনা থেকে আসছে, থেকে। এবং প্রতিমাটা এবং আমাদের প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। প্রতিমা কবে এসে পৌঁছাবে এখানে? প্রতিমা আমাদের মহালয়ার দিন আনার হচ্ছে, আমাদের 22 তারিখে আমাদের উদ্বোধন বেলুড় মঠের যে স্বামীজি, হ্যাঁ, সে